বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সংঘমিত্রাদি, প্রথমেই জানতে চাইবো যে ভারত এবং বাংলাদেশে প্রভাব কি হতে পারে? আরেকবার প্রশ্নটা করবেন। এই যে ফলাফল, এই ফলাফলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে যে মৈত্রী, সেই মৈত্রী কি ফিরবে? নির্বাচনের পুরোপুরি ফলাফল এখনো তো প্রকাশিত হয়নি, তবে যা ট্রেন্ড সেই থেকে আমাদের মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করতে চলেছে। বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল, পূর্বেও বাংলাদেশের ক্ষমতায় তারা এসেছিলেন, সুতরাং তার গতি প্রকৃতি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা তো নিশ্চয়ই রয়েছে। অন্তত এই মুহূর্তে যে অরাজকতার পরিবেশ ছিল বাংলাদেশে, যা অনেকাংশের ক্ষেত্রেই তাদের আভ্যন্তরীণ যে ব্যবস্থা ছিল তা নিয়ন্ত্রণ করতে সেভাবে সক্ষম তারা ছিলেন না, তার থেকে একটি নির্বাচিত সরকার গঠন হলো। যদিও সেই নির্বাচন সম্পর্কে আমার প্রাথমিক যে বক্তব্য রয়েছে যে সেই নির্বাচনে একটি প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তারপরে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং মানুষের প্রতি, জনগণের প্রতি যদি আস্থা থাকতো, সেই আস্থার ক্ষেত্রে প্রথম কথা থাকতো যে মানুষ দ্বারা সেই রাজনৈতিক দলটি প্রত্যাখ্যাত হলে তারপরে যে জয়ী হতো তার প্রতি আমার আরো বেশি আস্থা থাকতো। আমরা একটা বিষয় দেখেছিলাম যে চীন, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে যে অক্ষ তৈরি হয়েছিল, বিএনপি আশায় সেটাতে কি প্রভাব পড়বে? বিএনপি সরকার পরিচালনার শুরু করার ক্ষেত্রে প্রথম যে বিষয়গুলোর ওপর নজর কি দেবে সেটা কিন্তু আমরা এখনো ঠিক জানি না। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বিপুল পরিমাণ মানুষ এই মুহূর্তে বিএনপিকে বেছে নিয়েছে গণতন্ত্রের প্রতি আস্থা জ্ঞাপন করবার উদ্দেশ্যে। এবার নতুন তারেক রহমানের ক্ষেত্রে তার সরকার কিভাবে তাদের প্রায়োরিটি চয়েস করবে, সেই চয়েসটার ক্ষেত্রেই নির্ভর করবে এই নতুন ব্যবস্থা বা পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে এগোবে, এবং সেটা যেমন পাশাপাশি থাকবে আমরা আশা করব যে ভারতের সঙ্গে অনেকটা সদর্থক ভূমিকার দিকে এই নির্বাচিত সরকার তার হাত প্রসারিত করবে। সংঘমিত্রাদি, একটা বিষয় আমরা দেখেছিলাম যখন ভারত বাংলাদেশ শেখ হাসিনার সময় যদি আমরা দেখি যে সম্পর্ক, যে উন্নয়ন, এবং শুধু তাই নয় যে উচ্চতায় পৌঁছেছিল বিভিন্ন বিষয়, বিনিয়োগ হোক, প্রযুক্তিগত উন্নয়ন, এবং সেই সম্পর্ক কোথাও গিয়ে দূরত্ব তৈরি হয় ইউনূস জামানায়। ফের কি সেই সম্পর্ক হবে তারেকের জামানায়? দূরত্ব শুধু তৈরি হয়নি, এমন অনেক কিছু কাজকর্ম হয়েছে যে কাজগুলোকে শুধু দূরত্ব বললে কম বলা হবে। হ্যাঁ, আমার মনে হয় সেই অবস্থা থেকে নিশ্চয়ই উন্নতির দিকে এগোবে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় বিষয় হলো সেখানকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা। এই দুটোর ক্ষেত্রে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার হওয়াটা ভীষণ জরুরি ওখানকার মানুষের ক্ষেত্রে, এবং তার নিরিখে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক কিছুটা হলেও উন্নতি তো নিশ্চয়ই হবে, অন্তত আমার তাই মনে হয়। সেটা হতে পারে সুরক্ষাগত দিক, সেটা হতে পারে বাণিজ্যিক দিক, কিন্তু যেহেতু বললাম এটি একটি পরীক্ষিত রাজনৈতিক দল, এবং যে রাজনৈতিক দল থেকেই আমরা প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেয়েছি বাংলাদেশে, যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের যে ছবি আমরা দেখেছি, সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচার কি বিএনপি জমানায় বন্ধ হবে কি মনে করা হচ্ছে? হাসিনা শেখের সরকারের পরবর্তী অধ্যায়ে যে অবস্থা, তাকে শুধু অরাজকতার যে রূপ আমরা দেখেছি সেই অরাজকতাটা অনেকটা তালিবানি অরাজকতা। সেখানে বিরোধী রাজনৈতিক দল, যার একটা বড় অংশ সংখ্যা লঘু মানুষ, এবং তারা অত্যন্ত অত্যাচারিত হয়েছেন, এবং তাদের কি বলবো সুরক্ষা
রক্ষিত হয়নি, আমরা বারংবার দেখেছি। আমার ধারণা এবারকার ভোটের যে চেহারা, ঢাকা শহরের ভোটের ফলাফলের ক্ষেত্রেও আমাদের মনে হচ্ছে সংখ্যালঘু মানুষ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, তাদের প্রাথমিক সুরক্ষাকে পাবে বলে এই আশাটা করেছেন। বেশ, সুতরাং অনেক ধন্যবাদ এখনো আপনাকে। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকারের সঙ্গে, এবং একটু আপডেট দিয়ে দিই যে 151 যে ম্যাজিক ফিগার থেকে এগিয়ে ছিল বিএনপি, সেই সংখ্যাটা 194 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল।